ট্যাগিং এর রাজনীতি আমরা সবসময় দেখে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ট্যাগিং এর রাজনীতিটা খুব বেশি ছিল। অমুক জঙ্গি, অমুক এই, অমুক। তো ওই জায়গাটা তো আসলে নতুন যে প্রজন্মের কাছে ট্যাগিং এর রাজনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। সে জায়গায় গুরুত্বপূর্ণ কে যেমন আ হামিম ভাই যদিও হয়তোবা ভোটের মাঠে তিনি এখনো জিতে আসতে পারেন না। কিন্তু সবার কাছে কিন্তু তিনি জয়ী। এবং সবার মধ্যে যে আস্থার জায়গাটা সেটা কিন্তু হামিম ভাই এখনো ধরে রাখছে। সো এই যে বিষয়টা সেটা কি আসলে নতুন প্রজন্মের কাছে একটা মুখ্য বিষয় হয়ে উঠছে কিনা? যে ট্যাগিং এর যেই বিষয়গুলো আমরা দেখতে পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনেও প্রচুর ট্যাগিং এর বিষয় সামনে আসছে। এটা কি কোনো প্রভাব ফেলছে? দেখুন, আমরা ৫ই আগস্টের পরবর্তীতে আমরা ট্যাগিং মুক্ত রাজনীতি ক্যাম্পাস চেয়েছি। সবাই চেয়েছে। খালি আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা না, প্রত্যেকের দাবি ছিল, চাওয়া ছিল যে ট্যাগিং যেন না থাকে। কিন্তু আমরা ১ম এই দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভিসি নিয়োগ দেওয়া হবে, একজন শিক্ষক তিনি বিএনপি করেন বলে তাকে কিন্তু ট্যাগিং করা হয়েছিল যে বিএনপির কোনো শিক্ষক ভিসি হতে পারবে না। আমাদের ওবায়দুল স্যারের কথা আপনার মনে আছে নিশ্চয়ই, ফিজিক্স ডিপার্টমেন্টে। জি। তিনি কোন দিক দিয়ে অযোগ্য ছিল কোনো শিক্ষার্থী বলতে পারেনি। কিন্তু ট্যাগিং করা হয়েছে যে তিনি বিএনপি করেন, সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব। হিউম্যান তো পলিটিক্যাল বিইং, সবারই রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকবে। যা হোক, শিক্ষার্থীরা ওই সময় তাকে ভালোভাবে নেয়নি, তিনি হয়নি। কিন্তু এই যে ট্যাগিং এর রাজনীতি, আমরা বলি আমরা ট্যাগিং এর রাজনীতি চাই না, কিন্তু আমরাই তো শুরু করছি কোনো না কোনোভাবে। আমরা যখন এই ভোটের মাঠে প্রার্থিতা করতে গেলাম, কেউ না কেউ তো কাউকে ট্যাগ করছে। যে শিক্ষার্থী, আমি হয়তো মুখে বলছি আমি ট্যাগিং চাই না, কিন্তু এমন মনে দেখা মনে যাচ্ছে ট্যাগিং অন্য একজন প্রার্থী যে আগে ছাত্রলীগ করতো, পরবর্তীতে পদত্যাগ করে স্বতন্ত্র হয়েছে, তাকে কিন্তু সবাই বলছে ও ছাত্রলীগ করে। সুতরাং এই যে ট্যাগিং তো সবাই করছে। মুখে বলছি আমরা যে আমরা ট্যাগিং চাই না, কিন্তু বাস্তবে তো প্রতিফলন দেখতে পাচ্ছি না।